আপনি যদি জিন বা তাবিজ কবজের সমস্যায় ভুগে থাকেন তাহলে এমন একজন অভিজ্ঞ রাকিকে দেখাতে পারেন, যিনি সুদীর্ঘ কর্মজীবনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির পরিবার, নানুপুরের পীর সাহেবের পরিবার, কিশোরগঞ্জের আনোয়ার শাহ রহমতুল্লাহি আলাইহির পরিবারকে চিকিৎসা দিয়েছেন। এমনকি করাচির হজরত নামে প্রসিদ্ধ পাকিস্তানের হাকিম আখতার রহমতুল্লাহি আলাই নিজের খলিফা পাঠিয়ে তার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন। বলছিলাম রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারের মুফতি নাসরুল্লাহ হুজুরের কথা। মানুষের জিনের আসর হয়, অনেকে বলে যে এটা আলগা আসর, আবার অনেকে বলে যে না এটা জিনের আসর, আবার অনেকে বলে মুখ দোষ লাগছে, আবার অনেকে বলে যে না জাদু, এখানে জাদু করছে কেউ। এই যে আমাদের সমস্যা, এই সমস্যা থেকে উত্তোলন হওয়ার রাস্তা আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিয়েছেন। কোরআন মানুষের জন্য শিফাসন। আল্লাহ তাআলা নিজেই বলছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহা ফীহি শিফাউল লিন্নাস। বর্তমানে বহু মানুষ দুষ্ট জিন আর তাবিজ কবজের যন্ত্রণায় কঠিন সময় পার করছেন। কাউকে জিন নিজেই সমস্যা করছে, কাউকে আবার শত্রুরা জিন বা তাবিজের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করছে। এমতাবস্থায় জিনের সমস্যার চাইতেও বড় সমস্যা হচ্ছে ভালো রাকি খুঁজে পাওয়া, যিনি সম্পূর্ণ শরিয়াসম্মতভাবে জিন, তাবিজ, বদনজর ইত্যাদির চিকিৎসা করে থাকেন। আমরা যারা সঠিকভাবে কুরআনিকভাবে তাদবির করতে চাই, আমাদের সমস্যার সমাধান করতে চাই, আমরা নাসরুল্লাহ হুজুরের সাথে সাক্ষাৎ করব। ওনার কাছ থেকে অনেকে এরকম ব্যবস্থাপনা নিয়ে অনেক উপকৃত হয়েছেন। প্রিয় হুজুর জনাব নাসরুল্লাহ হুজুরের কথা বলবো। তিনি অত্যন্ত সফলতার সাথে, সুনামের সাথে দেশ বিদেশে রুকিয়া এবং তদবির করে যাচ্ছেন, এবং তার এই তদবিরে অনেক দূর দূরান্তের মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে সুস্থ হয়েছে। রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় মানুষের সাথে কথা বলে জানা গেল, নাসরুল্লাহ হুজুর দীর্ঘদিন যাবৎ জিন, তাবিজ, বানটোনা, জাদু, কবজ ইত্যাদি বিষয়ে কাজ করে যাচ্ছেন। কর্মজীবনের সুদীর্ঘ অভিজ্ঞতা আর দক্ষতার মাধ্যমে মানুষেরও ব্যাপক আস্থা তিনি অর্জন করেছেন। নাসরুল্লাহ হুজুরকে আমি দীর্ঘ 30 থেকে 35 বছর ধরে চিনি। ওনার থেকে আমি তদবির নিছি। উনি কোরআন এবং হাদিস সম্পর্কে তদবির দেন, আমি তদবির নিয়ে উপকৃত হয়েছি। নাসরুল্লাহ হুজুর যিনি অত্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী ভালো তদবির করে থাকেন, যার কারণে আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক রোগী ওনার কাছে আসেন, এটা আমরা দেখি, এবং ভালো চিকিৎসা ওনার কাছ থেকে পেয়ে থাকেন। জিনের সমস্যা একটি বাস্তব বিষয়, কাজেই সমস্যা দেখা দিলে ঘরে বসে থাকা যেমন ঠিক নয়, তদ্রূপ প্রতারক, কবিরাজ বা কুফরি করে এমন ব্যক্তিদের কাছে গেলে ঈমান হারা হওয়ারও শঙ্কা থাকে। অতএব নাসরুল্লাহ হুজুরদের মতো এমন আলেমদের কাছেই যাওয়া দরকার, যারা শরিয়াসম্মতভাবে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন এবং যাদের মাধ্যমে হাজারো মানুষ উপকৃত হচ্ছেন। আমার ভাগ্নির বিয়ার জন্য আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করি, অনেক জায়গায় তদবির নেই, নেওয়ার পরে কোনো জায়গায় কোনো ফল পাচ্ছিলাম না। সেই জন্য আমরা নাসরুল্লাহ হুজুরের কাছে আসি। আসার পরে ওনার এই তদবিরে আমরা উপকৃত হই। আলহামদুলিল্লাহ আমার ভাগ্নির বিয়ের সাথে সম্পন্ন হয়ে যায়। নাসরুল্লাহ হুজুরের কাছে আসার পরে আমি আমার একটা তাবিজ নেওয়ার পরে হুজুরের কাছে আমার সমস্যার সমাধান হয়েছে। নাসরুল্লাহ হুজুরের কাছে এখান থেকে আমি একটা তাবিজ নিয়েছি, নিয়ে আমার অনেক উপকার হয়েছে। যারা বহু দূর দূরান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে, আমি প্রথম পর্যায়ে তাদের জন্য আমল দিয়ে থাকি, আমলগুলো দিয়ে থাকি, তাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়ে দিই, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তদবিরগুলো করতে হয়। নাসরুল্লাহ হুজুর জানিয়েছেন, দূর থেকে এবং সরাসরি চেম্বারে উপস্থিত হয়ে দুভাবেই চিকিৎসা গ্রহণ করা যেতে পারে। তবে রোগীর অবস্থা জটিল হলে তাকে সাধারণত চেম্বারে নিয়ে আসতে বলা হয়। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বা কমেন্টে দেওয়া ঠিকানার মাধ্যমে আপনি নাসরুল্লাহ হুজুরকে সরাসরি দেখাতে পারবেন ইনশাআল্লাহ।